आकाशवाणी কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন। বিশ্বভারতীর আচার্য শ্রী মোদী শান্তিনিকেতনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি এই বিশ্ববিদ্যালয় নতুন ভারত নির্মাণে কাজ করে চলেছে বলে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনেও বিশ্বভারতীর অবদান রয়েছে। জাতীয় শিক্ষানীতি রূপায়ণে বিশ্বভারতীর ভূমিকার কথাও এদিন তিনি তুলে ধরেছেন। इस शिक्षा नीति को लागू करने में विश्व भारती की बड़ी भूमिका है। आपके पास 100 वर्ष का अनुभव है, विद्वत्ता है, दिशा है, दर्शन है और गुरुदेव का आशीर्वाद तो है ही है। जितने ज्यादा शिक्षा संस्थानों से विश्व भारती का इस बारे में संवाद होगा, अन्य संस्थाओं की भी समझ बढ़ेगी, उन्हें आसानी होगी। তিনি এদিন বিশ্বকবির সঙ্গে গুজরাটে যোগাযোগের কথা তুলে ধরে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা উল্লেখ করেন। साथियों, मैं जब गुरुदेव के बारे में बात करता हूं तो एक मोह से खुद को रोक नहीं पाता। मैं फिर से गुरुदेव और गुजरात की आत्मीयता का स्मरण करा रहा हूं। ये बार बार याद करना इसलिए भी जरूरी है क्योंकि ये हमें एक भारत श्रेष्ठ भारत की भावना से भरता है। ये दिखाता है कि कैसे विविधताओं से भरा हमारा देश एक है, एक दूसरे से बहुत कुछ सीखता रहा है। প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকালের আধুনিক রূপ বিশ্বভারতীর পৌষ মেলা। করোনা পরিস্থিতিতে পৌষ মেলা এবছর বন্ধ থাকার ফলে যেসব ক্ষুদ্র শিল্প বিক্রি হয়নি তা অনলাইনে বিক্রির জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজকের অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, 1921 সালে বিশ্বভারতী যাত্রা শুরু করে। 1951 সালে এটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা পায়। বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এবং মানবতার মন্দির এই শিক্ষা প্রতিষ্ঠান। সকলের উচিত এই মহান জীবন দর্শনকে সংরক্ষিত রাখা। বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতার সমালোচনা করে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, বিশ্বকবির সঙ্গে বারবার গুজরাটে যোগাযোগ প্রমাণ করতে প্রধানমন্ত্রী উদ্গ্রীব কেন? দলের নেতা মন্ত্রী ব্রাত্য বসু আজ তৃণমূল ভবনে নরেন্দ্র মোদীর বক্তব্যে তথ্যগত বিভিন্ন ভুল ধরিয়ে দিয়ে বলেন, সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথের মেজদা ছিলেন, বরদা নন। তাঁর স্ত্রীর নামও ভুল বলেছেন মোদী। কবিগুরুর কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর অঞ্চলের সিঙ্গিমারি এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে খালেক মিয়া নামে ওই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গতরাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। এদিকে হুগলির খানাকুলেও আজ সকালে এক তৃণমূল কংগ্রেস কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ভোরে খানাকুলের ময়াল এলাকায় রক্তাক্ত অবস্থায় সুচাঁদ জানা নামে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। খানাকুল থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। বাঁকুড়ার জয়পুর থানার উত্তর বাড়ে তৃণমূল কংগ্রেস বিজেপি সংঘর্ষে গতরাতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। 3 জন জখম হয়েছেন। বিজেপির পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ উত্তর কন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পুলিশই জনসমক্ষে উলেন রায়কে হত্যা করেছে বলে শ্রী প্যাটেল অভিযোগ করেন। তিনি সঠিক বিচারের দাবি জানানোর পক্ষে সওয়াল করবেন বলে সাংবাদিকদের জানান। উত্তর 24 পরগনার ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্ক গেটের কাছে ঘোষপাড়া রোডের ধারে নর্দমায় আজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা নর্দমায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে নোয়াপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ থানা এলাকায় গত সোমবার রাতে বচসার জেরে মৃত্যুর ঘটনায় দীপক সিং নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুই প্রতিবেশীর মধ্যে বচসা থেকে দুপক্ষের ইট ছোড়াছুড়িতে শ্যাম মণ্ডল নামে বছর 50-এর এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ধৃত দীপককে আজ মালদা আদালতে তোলা হবে। দুঃসাহসিক এটিএম ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের কুইলকোটা এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটিএমে গতরাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এটিএমের বিপরীত দিকের একটি বাড়ির সিসিটিভি ফুটেজে 3 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা এটিএমটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আহমেদাবাদে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা বসছে। সভায় 8 দলের পরিবর্তে 10 দলের আইপিএল, আগামী মরশুমে আইপিএল এর নিলাম, ইংল্যান্ডের ভারত সফর, ঘরোয়া ক্রিকেট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
স্থানীয় সংবাদ শেষ হলো।